তীব্র বাতাস, পাহাড়ের সমান ঢেউ, লক্ষ লক্ষ টন পানির ধাক্কা, এত কিছু মিলেও একটা কার্গো জাহাজকে ডুবাতে পারে না। কেন? আচ্ছা, এটা জানার আগে একবার ভাবুন তো যে কার্গো জাহাজগুলো আমাদের পৃথিবীকে টিকিয়ে রেখেছে। যে কার্গো জাহাজ একদিন বন্ধ থাকলেই পৃথিবীর প্রতিটি পণ্যের দাম আপনার নাগালের বাইরে চলে যাবে, সেই কার্গো জাহাজের মধ্যকার জীবনটা কেমন? এটাকে কি শুধু আপনার কোনো কন্টেনারের পাহাড়ের মনে হয়, নাকি এর বিশালতার সাথে এর মধ্যকার জীবনও পৃথিবীর অন্য যে কোনো প্রান্তে থেকে সম্পূর্ণ আলাদা? সমুদ্রের বিশালতার সাথে লড়াই করে মৃত্যুর হাতছানিকে প্রতিনিয়ত পাশ কাটিয়ে যারা আপনার জীবনকে এত সহজ করে তুলেছে, তাদের জীবন কেমন কাটে? কেমন সেই জীবন? চলুন পৃথিবীর সব থেকে বিশাল কার্গো জাহাজটা থেকেই এসব কিছু প্রত্যক্ষ করে আসি। আজকে আমরা এমন একটা কন্টেনার জাহাজের মধ্যে প্রবেশ করব যার নাম মেয়ার্ক লাইন কার্গো জাহাজ। পুরো পৃথিবীতে এই ধরনের কন্টেনার জাহাজ মাত্র 31টি বানানো হয়েছিল। এই জাহাজগুলো 1312 ফিট লম্বা, 193 ফিট চওড়া আর উচ্চতা প্রায় 240 ফিট ছিল। সত্যি বলতে দৈর্ঘ্য প্রস্থের পরিমাপ শুনে এর বিশালতা আন্দাজ করা খুবই কঠিন। আর তাই সহজভাবে বলতে গেলে এই জাহাজের ডেকে দাঁড়ালে আপনি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 200 ফিট উপরে থাকবেন। এমনকি এই জাহাজের সবগুলো কন্টেনার যদি আপনি কোনো টেনে রাখতে চান, তাহলে সেই টেনকে লম্বায় প্রায় 700 মাইলেরও বেশি হতে হবে। একবার ভেবে দেখুন এটা কতটা বিশাল। শুধু কি তাই, এই জাহাজের সর্বোচ্চ ওজন ধারণ ক্ষমতা প্রায় 2,50,000 টন। এর মধ্যে জাহাজের নিচের ওজন শুধুমাত্র 63,000 টন। বাকি ওজনের সবটাই তার বহন করে কন্টেনারের। মজার ব্যাপার হলো এসব কন্টেনার জাহাজের কোনো ডেক থাকে না, কারণ তাদের লক্ষ্যই থাকে যতটা সম্ভব কন্টেনার বহন করা, যদিও এতে কিছু রিস্ক থেকেই যায়। মেরি মেয়ার্ক নামের পৃথিবীর অন্যতম বিশাল আকারের এই জাহাজ 24 কলাম কন্টেনার বহন করতে পারে, আর প্রত্যেকটা কলম আবার পাশাপাশি 23টা করে কন্টেনার রাখতে পারে। এক একটা কলমের লম্বায় একটার উপর একটা করে 21টার মতো কন্টেনার রাখা যায়। এর ধারণ ক্ষমতা আপনার ধারণার থেকেও বেশি, তাই না? এবার চলুন জাহাজটির নিচে অনুপ্রবেশ করা যাক। সমুদ্রপৃষ্ঠের 100 ফিট নিচে জাহাজটার ভিতরের দৃশ্য এটা। দেখেই বুঝতে পারছেন জাহাজের কর্মীদের নিচে যাওয়ার প্রয়োজন হলে অনেক ঢালু সিঁড়ি পার করে যেতে হয়। এই জাহাজগুলোর আকৃতি এতটাই বিশাল হয় যে এর ভিতরে থাকলে মনে হয় আপনি কোনো অন্য জগতে এসে পড়েছেন। অনেক ক্রু মেম্বার তো এর বিশালতার কারণে মাঝে মধ্যেই বেশ ভয় পেয়ে যায়, আর এই ভয়ে তারা কখনো জাহাজের নির্জন কোনো অংশে একা অবস্থান করতে চায় না। এই জাহাজে একটা টরসন বক্স রয়েছে, যেটা আসলে এক ধরনের মেটাল রিম, যেটা পুরো জাহাজটাকে আচ্ছাদিত করে রাখে। এটার সাহায্যে জাহাজ তার গঠন এবং ব্যালেন্স সঠিকভাবে ধরে রাখে, যাতে কোনোভাবেই তা ভেঙে না যায়। এই রিংগুলোর আকার এতটাই বিশাল যে এগুলোর ভিতর দিয়ে পুরো একটা করিডোর বানানো হয়েছে, ফলে জাহাজের কর্মীরা এসব করিডোর দিয়ে জাহাজের এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে পারে। সবচেয়ে মজার ব্যাপার হলো এসব কন্টেনার জাহাজের আকৃতি বিশাল আকার হলেও এগুলোর পরিচালনা করতে খুব বেশি ক্রু মেম্বার প্রয়োজন হয় না। বেশিরভাগ ক্ষেত্রেই 25 জন ক্রু মেম্বারের একটা গ্রুপ এই জাহাজগুলোকে সঠিকভাবে পরিচালনা করতে পারে। এই ক্রু মেম্বাররা বেশিরভাগ সময় জাহাজের এসব ব্রিজেই অবস্থান করে, আর খুব কম সময় তারা জাহাজের হল বা অন্য জায়গায় যায়। জাহাজের এসব ব্রিজগুলো খুবই ছোট। ব্রিজের এই জায়গাগুলো ছাড়া জাহাজের বাকি পুরো অংশটুকুই কন্টেনার জন্য রাখা হয়। কার্গো শিপের প্রত্যেকটা ক্রু সদস্যই 4 ঘন্টা শিপে কাজ করে, আর এই শিফটগুলো দিনের যে কোনো সময় হতে পারে, কারণ জাহাজের সর্বক্ষণিক কাউকে না কাউকে সজাগ থাকতে হয়। জাহাজের বিভিন্ন মেশিনারিজ রক্ষণাবেক্ষণ, সমুদ্রের মধ্যে দিয়ে নিরাপদে জাহাজ চালনা, রান্না করা এবং ব্রিজকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ক্রুদের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। তবে কন্টেনার জাহাজে কিন্তু বেশি পরিশ্রমের কাজ করতে হয় না। জাহাজের ক্রুদের প্রতিদিনই খুব টাইট একটা শিডিউল মেনটেন করতে হয়। এছাড়াও একবার যাত্রা শুরু করলে তাদের সমুদ্র প্রায় 3 থেকে 6 মাস পর্যন্ত একটানা কাটাতে হয়। এই সময়ের মধ্যেই তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব হয় না নিজেদের পরিবারের কাছে যাওয়ার।
আবার কখনো কখনো তারা যোগাযোগও রাখতে পারে না। এমনকি জাহাজ কোনো শহরে থামলে সেখানে ঘুরে বেড়ানোর জন্য তাদের সময় হয় না, কারণ কন্টেনার জাহাজগুলো লুট আনলোড করতে হয় মাত্র 24 থেকে 48 ঘন্টার মধ্যেই। এত কম সময়ের মধ্যে শহরে ঘোরাফেরা উপভোগ করার সময় জাহাজ ক্রুদের কখনোই হয় না। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্গো শিপ ওয়ার্কাররা লক্ষাধিক টাকা বেতন পেয়ে থাকে, আর তারা বছরে প্রায় 6 মাস পর্যন্ত পরিবারের সাথে কাটানোর ছুটি পায়। এই কার্গো জাহাজগুলোর কন্টেনারে হাজার হাজার কোটি টাকার জিনিসপত্র বহন করে থাকে। যদি কোনো কারণে এসব কার্গো জাহাজ কোনো দুর্ঘটনায় পড়ে যায়, তাহলে কার্গো জাহাজে থাকা কোটি কোটি টাকা সেই সকল গুপ্তধন সমুদ্রের গভীরে বিলীন হয়ে যায়। এগুলো ছাড়াও সমুদ্রপথে জলদস্যুদের ভয় থেকেই যায়, তাই তাদের সবসময় জলদস্যুদের হাত থেকে নিজেদের রক্ষা করতে প্রস্তুত থাকতে হয়। জলদস্যুরা ছোট ছোট স্পিডবোট ব্যবহার করে এসব কার্গো জাহাজে হামলা করে থাকে। কখনো কখনো তারা হামলা করে জাহাজের সব ক্রু এবং ক্যাপ্টেনদের জিম্মি করে ফেলে। যেমন সম্প্রতি বাংলাদেশে একটা কার্গো জাহাজ জলদস্যুদের আক্রমণের শিকার হয়েছিল। না যাই সেই দিকে, তো যাই হোক, এজন্য জলদস্যুদের হাত থেকে বাঁচতে বেশিরভাগ সময় কন্টেনার জাহাজে বিভিন্ন ধরনের আত্মরক্ষামূলক ব্যবস্থা থাকে। এর মধ্যে সবচেয়ে কার্যকরী পদ্ধতি হলো ওয়াটার হুজ সিস্টেম। এসব হুজের মাধ্যমে উচ্চ গতিতে পানি ছাড়া হয়, ফলে জাহাজের চারপাশে একটা সুরক্ষা ব্যবস্থা তৈরি হয়। পানির প্রবল গতির কারণে জলদস্যুরা জাহাজে উঠতে পারে না।